নমস্কার। আজ আমরা কথা বলব এমন একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যা আপনার বাইক বা ৪ চাকা থাকার সঙ্গে সরাসরি সম্পর্কিত। সম্প্রতি অনেকেই হয়তো আপনার ফোনে একটি এসএমএস পেয়েছেন। এই মেসেজে লেখা ছিল, "অল লাইসেন্স হোল্ডার আর রিকোয়েস্টেড টু অ্যাড অর আপডেট অ্যান্ড কনফার্ম দ্য মোবাইল নাম্বার ফর দেয়ার ড্রাইভিং লাইসেন্স থ্রু আদার অথেন্টিকেশন প্রসেস। প্লিজ ভিজিট দ্য পোর্টাল poribohon.gov.in অ্যান্ড কমপ্লিট দ্য প্রসেস অনলাইন।" দেখুন, এর মানে খুবই সহজ। আপনার ড্রাইভিং লাইসেন্সের যেই ফোন নম্বরটি আছে আপনি চাইলে সেই নম্বরটি অ্যাড করতে পারেন, চেঞ্জ করতে পারেন অথবা যা আছে সেটাও একবার চেক করে নিতে পারেন। এটি করার জন্য আপনাকে যেতে হবে poribohon.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। ওখানে আপনি পুরো প্রসেসটি সম্পূর্ণ করতে পারবেন। এখন হয়তো আপনার মনে হচ্ছে এটা কেন করতে হবে। দেখুন, এই আপডেট করার মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে ফোন নম্বর ঠিক আছে কিনা নিশ্চিত করা যায়। ফলে ভবিষ্যতে যে কোনো ধরনের রেজিস্ট্রেশন বা ড্রাইভিং সংক্রান্ত নোটিফিকেশন আপনার কাছে ঠিকমতো পৌঁছবে। আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি সহজেই আপনার মোবাইল নাম্বার আপডেট বা কনফার্ম করতে পারবেন, যাতে কোনো রকম ঝামেলা না হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে লিঙ্কড মোবাইল নাম্বার চেক করার জন্য বা আপডেট করার জন্য আপনাকে সর্বপ্রথম পরিবহনের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে আসতে পারেন। এই ওয়েবসাইটে আসার পর সর্বপ্রথম আপনারা এখানে দুটো অপশান পেয়ে যাবেন। প্রথমটা হচ্ছে বাহন, মানে আপনি যদি আপনার গাড়ির সঙ্গে বা গাড়ির ব্লু বুক বা আরসি বুকের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে চান বা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এই প্রথম অপশানটায় ক্লিক করবেন। আর যদি ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে করতে চান, সেক্ষেত্রে সারথি অপশানে ক্লিক করবেন। আমি প্রথমে সারথি অপশানে ক্লিক করছি। এই অপশানে ক্লিক করার পর এখানে আপনারা ড্রাইভিং লাইসেন্স নম্বরটা এন্টার করবেন। তারপর ডেট অফ বার্থটা এখানে এন্টার করবেন। স্টেট এখানে ড্রপডাউন থেকে চুজ করে নিয়ে ক্যাপচা এন্টার করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। সব কিছু ডিটেল ফিল করার সঙ্গে সঙ্গে অটোমেটিক আপনি এই পেজে চলে আসবেন। এখান থেকে আপনারা আধারের মাধ্যমে অথেন্টিকেশনের কাজটি করতে পারবেন। আমি আধার নম্বরটা এখানে সিলেক্ট করলাম। তারপর আপনার আধার নম্বরটা এখানে এন্টার করে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর আপনার আধার রেজিস্ট্রেশন ফোনে একটি ওটিপি চলে আসবে, সেটা এখানে এন্টার করবেন এবং এই তিনটি অপশানে টিকমার্ক দেবেন এবং অথেন্টিকেশন অপশানে ক্লিক করবেন। তারপর আপনার ড্রাইভিং লাইসেন্সে থাকা সমস্ত ডিটেলস এখানে শো করবে। মনে রাখবেন, এখানে কিন্তু আপনি কোনো ডিটেলস চেঞ্জ করতে পারবেন না। সরাসরি প্রসিড অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার নাম, আপনার বাবার নাম, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, ডেট অফ বার্থ এবং বর্তমানে যে ফোন নম্বরটি আছে সেটা এখানে শো হবে। চেঞ্জ বা আপডেট করার জন্য প্রসিড অপশানে ক্লিক করবেন। তারপর আপনার নতুন ফোন নম্বরটা পরপর এখানে দুবার বসিয়ে প্রসিড অপশানে আবার ক্লিক করবেন। অবশ্যই এখানে আপনাদের বলে রাখি, যাদের অলরেডি আধার লিঙ্ক ফোন নম্বরটা ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে লিঙ্ক আছে তাদের কিছু চেঞ্জ করতে হবে না। যাদের মনে হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স যখন আপনারা করিয়েছিলেন তখন অন্য কোনো নম্বর দেওয়া ছিল, এখন সেই নম্বরটি হয়তো নেই, কিন্তু আপনি চাইছেন আধার লিঙ্ক ফোন নম্বরটি এখানে লিঙ্ক করতে, সেক্ষেত্রে আধারের সঙ্গে রেজিস্টার যে ফোন নম্বরটি আছে সেটি এখানে এন্টার করতে হবে। অন্য কোনো ফোন নম্বর আপনার ইচ্ছা মতো এখানে এন্টার করলে কিন্তু হবে না। এরপর আপনার ফোনে আবার একটি ওটিপি চলে আসবে, সেটা এখানে এন্টার করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এখানে ওটিপি ভেরিফাই সাকসেসফুল হয়ে গেল। তারপর আবার প্রসিড অপশানে ক্লিক করবেন। দেখুন, আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আপনার ফোন নম্বরটি সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। আমি আবারও বলে দিচ্ছি, শুধুমাত্র আধারের সঙ্গে যে ফোন নম্বরটির লিঙ্ক আছে আপনি কিন্তু সেই নম্বরটি শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে অ্যাড করতে পারবেন। আপনার ইচ্ছা মতো অন্য কোনো ফোন নম্বর এখানে অ্যাড করতে পারবেন না। এরপর চলে আসছি আপনি আপনার গাড়ি ব্লু বুক বা আরসি বুকে আপনার ফোন নম্বর কীভাবে লিঙ্ক করবেন। তার জন্য আপনারা আবার পরিবহনের হোম পেজে চলে আসবেন এবং এখান থেকে সিলেক্ট করবেন বাহন। আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অবশ্যই এখানে আপনাদের বলে রাখি, যদি আপনার আধার কার্ডে একরকম নাম থাকে আর গাড়ি আরসি বুকে আরেক রকম নাম থাকে, সেক্ষেত্রে কিন্তু লিঙ্ক হবে না। উভয় নাম সেম টু সেম হতে হবে, তবেই কিন্তু আপনি লিঙ্ক করতে পারবেন। আর এই সমস্ত কাজগুলি করার জন্য আপনার আধারের সঙ্গে ফোন নম্বরটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। প্রথমে এখানে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দেবেন, মানে গাড়ির যেটা নম্বর তার পুরো চ্যাসিস নম্বরটা এখানে দিতে হবে। ইঞ্জিন নম্বরটা, মানে যত সংখ্যা আছে পুরো সংখ্যাটা এখানে বসাতে হবে। কোনো ক্ষেত্রে যেমন গাড়ি পলিসি বা ইন্স্যুরেন্স কাটেন, সেক্ষেত্রে 5টা সংখ্যা দিতে হয়, ওরকম দিলে কিন্তু হবে না। পুরো নম্বরটা এখানে এন্টার করতে হবে। রেজিস্ট্রেশন ডেট এবং কতদিন পর্যন্ত ফিটনেস আছে সেটা এখানে এন্টার করতে হবে। তারপর এখানে ক্যাপচা এন্টার করে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে এন্টার করতে হবে গাড়ির মালিকের আধার নম্বর। তারপর আধার অনুযায়ী তার নামটা কী আছে এবং আধারের সঙ্গে লিঙ্ক থাকা ফোন নম্বরটি এখানে এন্টার করতে হবে। সব কিছু ফিল আপ হয়ে গেলে আই এগ্রি অপশানে টিক মার্ক দিয়ে আবার ভেরিফাই করবেন। তারপর আপনার আধারের সঙ্গে যে ফোন নম্বরটির লিঙ্ক আছে সেটা শো হবে, আপনার নামটাও এখানে শো হবে, মানে গাড়ির মালিকের নামটা এখানে শো হবে। তারপর আপডেট মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন মোবাইল নাম্বার হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি মেসেজ চলে এলো, অর্থাৎ নতুন ফোন নম্বরটি আপনার গাড়ির সঙ্গে বা ভেহিক্যালের সঙ্গে রেজিস্টার হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ড্রাইভিং লাইসেন্স এবং ব্লু বুকের সাথে কীভাবে ফোন নাম্বার লিঙ্ক করতে হয়। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।